যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেছেন, এই যুদ্ধে অন্য পক্ষ কোনোভাবে বিজয় অর্জন বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরাকচি বলেন, এই যুদ্ধ অপরপক্ষের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনতে পারবে না। এই যুদ্ধে কোনো বিজয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং আগামী দিনগুলোতেও পারবে না। গত জুনের 12 দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে আরাকচি বলেন, সেবারও তারা আশা করেছিল 2-3 দিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু 12 দিন পর তারা বুঝতে পেরেছিল ইরান নতি স্বীকার করার নয় এবং তারা বিনা শর্তে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছিল। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত ইরানকে যুদ্ধ বন্ধের জন্য চাপ না দিয়ে অন্য পক্ষকে থামানোর জন্য চাপ দেয়া। ইরান যতদিন প্রয়োজন ততদিন প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।